আরে আব্বা, সায়েন্স বলে একই সময় যদি দুইটা লোক রোদে কাজ করে তাহলে নাকি প্রেশার ডাবল হয়ে যায়। আমি এখানে বসে তোমার বডির ব্যালেন্স করতেছি। মারা তোর বডি ব্যালেন্স আমি বাইর করতেছি। ওদ মার। আজকে তোর একদিন কি আমার 10 দিন। ওরের বাচ্চা কি বললি? 100 টাকা দিয়ে আধা কেজি আলু আর একটা সাবান হবে না? তুই কি আমেরিকায় যাচ্ছিস বাজার করতে? আমি মানে ছেলেটা একটু পাগল তো। এই শয়তানি করিস না, যা বড় সাইজের বিস্কুট গুলা নিয়ে আয় তো যা। ওরে আল্লাহ, তুই নকল করতে গিয়া ধরা খাইছস। আরে বাবু, বাবু, বেলা মাথার উপরে উঠে গেল। ঘুমি ঘুমি ঘোড়ার ঘাস কাটতেছি, এখনো উঠিস নাই? তোর বয়সের ছেলেরা কামাই করে বাপের মুখে তুলে দেয়, আর তুই শুয়ে শুয়ে বাল ছিটতেছ। উফ আব্বা, সকাল সকাল চিলাই আমার আইকুল লেভেলটা কমাই দিও না তো। কি আইকিউ লেভেল? কামের বেলায় ঠন ঠন আর কোথার বেলায় খই ফুটে। তোরে আজকে পিটাইয়া সোজা করমু। আহা আব্বা, রাগ করতেছে কেন? ডাক্তার না বলছে বেশি ঘুমাইলে আয়ু বাড়ে। আর আমি তো তোমার জন্য বেশি ঘুমাচ্ছি, কারণ বেশি দিন বাইচা থেকে যেন তোমার সেবা করতে পারি। তোর সেবা আমার লাগবে না, তুই মরলেই আমার শান্তি। বের হ ঘর থেকে, কাজে যাইতেছি। আমি এখানে কাজ করে মরে যেতেছি, আর তুই এখানে ছায়ার মধ্যে নবাবের মতো গেম খেলতেছস। শুয়োরের বাচ্চা, আয় একটু হাত দে। আরে আব্বা, তুমি তো ফিজিক্সটাই বুঝলা না। এখানে ফিজিক্সের ফির কি হইল রে? আরে আব্বা, সায়েন্স বলে একই সময় যদি দুইটা লোক রোদে কাজ করে তাহলে নাকি প্রেশার ডাবল হয়ে যায়। আমি এখানে বসে তোমার বডির ব্যালেন্স করতেছি। মারা তোর বডি ব্যালেন্স আমি বাইর করতেছি। ওদ মার। আজকে তোর একদিন কি আমার 10 দিন। শুয়োরের বাচ্চা। আরে বাউ, এলো 100 টাকার নোট। বাজারে যাবি, বাজারে গিয়ে 1 কেজি আলু একটা সাবান নিবি। 1 টাকাও যেন এদিক ওদিক না হয়। জয় টাকা ফেরত আসবে, সব নিয়ে আসবি, ঠিক আছে? আব্বা, তেলের দাম আলুর দাম যে হারে বাড়ছে, মনে হয় না 100 টাকা দিয়ে এত কিছু পাবো। উল্টা দোকানদারে আবার আমার যেন বান্ধা না রাখে। তাই বলতেছে কি, জমিদার হিসাবে তোমার খায় দলিল উল্লা দাও, লাগলে ওইখানে দিমুনি। কি বললি? 100 টাকা দিয়ে আধা কেজি আলু আর একটা সাবান হবে না? তুই কি আমেরিকায় যাচ্ছিস বাজার করতে? আমেরিকা লাগে না, বাংলাদেশের বাজারে যে দাম তো, তাহলে হাত পাওয়া যায় না। খালি মুখে মুখে তর্ক, গেলি এখান থেকে। আরে সেলিম ভাই যে, অনেকদিন পর আমাদের বাড়ি। বসেন বসেন বসেন, কি মনে করে আসছেন? আর বলিয়েন না। এই শাওন, কই রে? তোর চাচার জন্য নাস্তা পানি নিয়ে আয় তো। তো ভাই, কি মনে করে আসলেন? আরে আব্বা, বাসায় যখন নাস্তাপাতি কিছুই নেই, তাছাড়া কি দিমু খাইতে? আমি মানে ছেলেটা একটু পাগল তো। এই শয়তানি করিস না, যা বড় সাইজের বিস্কুট গুলা নিয়ে আয় তো যা। আরে আব্বা, বড় বিস্কুট তো দূরের কথা, তুমি যদি ইন্দুর মার জন্য মেয়াদ উত্তীর্ণ বিস্কুট গুলো আনো না, ওগুলো আমাদের কিচ্ছু নাই। তুমি যদি বলো তাহলে ওগুলাই চাচারে খাইতে দেই। ওরে বান্দির বাচ্চা, কোন জায়গায় কি বলতে হয় ওটাও জানিস না? গেলি এখান থেকে। এই, কিছু মনে করেন না, ছেলেটা একটু পাগল, অন্য একদিন না সে খায়েন। কিরে, তুই পরীক্ষা দিলি? পরীক্ষার রেজাল্ট কি? তোর হেডমাস্টার দেখলেই তো মুখ ঘুরাই নেয়। আমি আসলে পরীক্ষায় প্লাসে পাইতাম, তো ওই যে আমাদের বাড়ির পাশে রকি আছে না, ওর খাওয়া দেখতে গিয়া স্যার আমরা ধইরা ফেলছি। ওরে আল্লাহ, তুই নকল করতে গিয়া ধরা খাইছস। আরে আব্বা, নকল না, ওর একটু হেল্প করতে গেছিলাম। ও ক্যাট বানানে কে লিখছিল, আমি জাস্ট করে শুধাইতে গেছিলাম যে এটা কে না কিউ হইব। এই যে স্যারটা সহ্য করতে পারলো না, আমার খাতাটা কাইরা নিল। আজকাল প্রতিভা দেখলে স্যারেরাও হিংসা করে, কি আর বলবো। ওরে মূর্খ, ক্যাট বানান সি দিয়ে হয়।
তুই তো রকির থেকেও বড় ছাগল Tarigo, pai. ওরে আজকে Ih, cek.